রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইসরায়েল ভূমিফর, ইসরায়েল সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে। মানুষকে হত্যার ভিত্তিতে, ধর্ষণের ভিত্তিতে, জুলুম নির্যাতনের ভিত্তিতে, গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না পেয়ে আসছে। হাজারো সন্তানেরা চিকিৎসাবিহীন মরছে, হাজারো তারা তাদের বুক খালি করছে। কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে, খুনিদের পক্ষে, ধর্ষকদের পক্ষে, যারা নির্যাতন করছে তাদের পক্ষে, জালেমরা তাদের পক্ষেই থাকবে। কিন্তু মাঝগ্রন্থে পক্ষ হতে হবে, সমস্ত মাঝগ্রন্থে ঐক্যবদ্ধ হবে। জালেমদের যদি লড়াই করি তাহলে গোটা দুনিয়ার মধ্যে জালেম থাকতে পারবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলমান এমন এক জাতি, আগাম তারা আল্লাহ হাসান তাহলে وأنزل بالكفار بهذه السرائر تحت بنياد الله صالح حمله تحت بنياد الله صالح حمله وعلى كل الدكتور الله صالح حمله আমরা তো ওই জাতি যারা বুক পেতে শাহাদাত গ্রহণ করি, পীর ফাতিহা বলে ইনশাআল্লাহ আমরা লড়াই করব, জিহাদ করব, ফিলিস্তিন রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। আসুন সম্মিলিতভাবে আজকে বিশ্বের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি, ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়া থেকে তাদেরকে উৎখাত করার চেষ্টা করব। আজকে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো রূপ হলো, বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নামে মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য দ্বারা সম্পূর্ণ প্রচারণী মানুষকে সেখান মধ্যে বেরিয়ে আসলে মূলত ওরাই হল মূলত সবচেয়ে বড় জানেন, আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের প্রতিশ্রুতি খাতাই যাচ্ছে, কিন্তু সেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার আপনার ভিসা সেটা ওখানেও ছিল বর্তমান সরকার, সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধ করার জন্য আজকে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আমাদের হাসি আছে। আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার। আজকে কোন ছাত্রের যাদের খরচে আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতির সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার নতুন একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে।